যাদের জীবনে নিত্য অমাবস্যা, সেখানেই তারা পূর্ণিমার আলো ফেলতে চান চটুল নৃত্যের ছন্দে। বিশালাকার ধোঁয়ায় তাদের আবছা জীবনের বেঁচে ওঠা, কখনো সখনো দু চোখের পাতায় বলে যায় অনেক না বলা কথা। সখিনা নীল ঘাগরায় ঘূর্ণির তলে কি কখনো ভেসে ওঠে নীল বেদনার ঘূর্ণি, যা কিনা সে সযত্নে লুকিয়ে রাখে তার ভাবলে সেই নির্লিপ্ত মুখের ভাঁজে। সখিনা সুমিতা তাদের এই জীবনটাকে সযত্নে ঢেকে রাখেন তাদের সন্তানদের কাছে। তারা চান না এই উশৃঙ্খল আর অপাঙ্ক্রিয় জীবনের মাঝে বেড়ে উঠুক তাদের সন্তান। পারভিন আক্তার, আজ তার পড়তি বয়স। খদ্দের আকৃষ্ট করতে এই বয়সেও নাচ আর চাহনি দিয়ে প্রতিযোগিতায় নামেন উঠতি বয়সীদের সাথে। যে শিশুগুলো এই পরিবেশে বড় হচ্ছে, তারাও নাচ গান আর ফুর্তির আবেগের মাঝে নিজেদের মানিয়ে নেয়। আর তাই তো নিষ্পাপ চোখে তাদের বিস্ময় একদিন পরিণত বয়সের অনিবার্যতা হিসেবে ধরা হয়। এক অদ্ভুত পৃথিবী। মানুষগুলো কখনো অনেক আবেগপ্রবণ, আবার কখনো একেবারেই আবেগহীন ভাবলে সে, কখনো পরম মমতায় টেনে নেন অন্যের সন্তান, কেননা এই সন্তানই এক সময় হবে তার বার্ধক্যের আশ্রয়। আপনার কাছ থেকে তখন জানছিলাম রোমা আপা যে ছোট ছোট মেয়েরা এসে বাইরে থাকার চাইতে এখানেই নিরাপদে থাকে, এবং আমি আপনার সাথে কথা বলার মাঝখান দিয়ে আবার আরো অনেকের সাথে কথা বললাম, তো কেউ কেউ আসলে আনন্দেও থাকে। জিজ্ঞেস করলাম ঈদ কেমন হয়, বললো আমরা কাপড় চোপড় বানাই, গয়না বানাই। তো এই যে এই আনন্দে থাকার এই যে অধিকারটা অর্জন নিশ্চয় এত সহজ হয়নি। তো কি কি করে থাকেন আপনারা? আসলে প্রথম আসে এখানে আসার পরে তাদেরকে আমরা বলি যে এটা এমুক জায়গা, খারাপ জায়গা, তুমি যদি ভালো মেয়ে হও তাহলে চলে যাও, আর যদি বাইরে এইসব কাজ করে থাকো তাহলে করতে পারো। আমি তো এখানে থাকবো, আমি কি এখানে কি পাবো? তখন বলতেছে যে আমি কি পাবো, মানে তুমি খাইতে পারতাছো, থাকতে পারতাছো, ভালো একটা নিরাপত্তা জায়গা পাইতেছো। আমরা কোনো মানে তাদের সাথে ছলচাতুরি নাই, যা বলার এই কাজই করি, এই কাজই আমরা বলি। আর ভবিষ্যৎ তুমি আমার কাছে 4-5 বছর থাকবা, তোমার ভবিষ্যৎ আমি করে দিব। কি করে দিব? হয়তো বা দেখা যায় 30-40 হাজার টাকা দিয়ে দেই, তুমি আমার এনে 2 বছর থাকলা বা 1 বছর থাকলা, বা এনে একটা ঘর নিয়ে দেই। আমি যেভাবে থাকতেছি ঠিক তুমি এভাবে থাকবা, থাইকা তুমিও একটা কিছু করবা। যদি মন চায় তুমি বাহিরে যাও। ও আবার বাবা মার অনেক মেয়েরা আছে যে আপা আমি গার্মেন্টস করলে মারে তো 1-1.5 হাজার টাকা দিতাম, তাহলে আমারে আপা 3-4 হাজার টাকা দিয়েন, তোমার ঠিকানাটা বলো, ওইভাবে এসি পরিবহন করে আমরা টাকা পাঠাই দেবো। ঠিক ওইভাবেই আমরা টাকাটা পাঠাইয়া দিই। এখানে কাজ করে তারা পরিবারকে আসলে টাকা দিতে পারে। আপনি যদি আপনি মনের কথাটা খুলে বলেন যে আমার ফ্যামিলি চালাইতে হয়, তখন আমার চিন্তা ভাবনা থাকবে যে মেয়ে যদি আজকে যদি মেয়েটা আমার কাছে নাই আসতো, তখন আমি টাকাটা কোথায় থেকে করতাম, কামাই করতাম। ওর ধারাতে তো আমি খাইতেছি, ঠিক আছে। আপনার মানে এই যে সব সারাদিন আমি দেখলাম আপনি একদম ব্যস্ত, সবকিছু নিয়ে, নানান কিছু নিয়ে, আবার রান্না বান্না সকল কিছু শেষ করতে হলো, সব নিজেকে করতে হলো। এই যে পুরো পরিস্থিতিটার মধ্যে আপনি সারাক্ষণ থাকেন, আপনার নিজের কখনো খারাপ লাগে না? নিজের জন্য একটু সময় বের করতে ইচ্ছে করে না? অবশ্যই বের করতে ইচ্ছে করে, বাইরে যেতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে। মানে এটা আমি সংসার করতে ইচ্ছে করে করব, এটা আমার মানে এটা আমার লক্ষ্য উদ্দেশ্য আছে। কারণ আমি শুরুতে আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি চলাফেরা করতেছি। আর তার মানে আমরা আপনাকে কখনো দেখবো যে আপনি সংসারে ফিরে গেছেন? অবশ্যই, কেন দেখবেন না? এটা মানে আমার লক্ষ্য উদ্দেশ্য আছে। নিশ্চয়ই। ভালোবাসেন কাউকে? ভালো তো বাসি। কেউ আছেন? আছে, আজ থেকে 13 বছর ধরে আমার তার সাথে সম্পর্ক। আচ্ছা, তাহলে বিয়ে করছেন না কেন? মানে আরো সময় নেবেন? করছি না মানে বুঝাইতাছি আপনারে। এইখানে মনে করেন আমি তো একটা পরিস্থিতির শিকার, তাই না? আর যাকে আমি ভালোবাসি সে একটা শিক্ষিত লোক, মাস্টার্স পাস ছেলে, ঢাকায় থাকে। আর দ্বিতীয় কথা, আমার বাহিরে আমার গুছাইতে হবে। আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন এই জায়গাটা তো আর মানে আমি থাকবো না, বা আমার কোনো অস্তিত্বই থাকবে না।
ঈদের দিন কি হয়, মানে কম থাকে লোকজন না বেশি থাকে? ঈদের পরে 2-3 দিন পরে একটু ব্যবসাটা আমাদের একটু ভালো আবার যায়। ভালো যায়, মানে হ্যাঁ। এই সময়টা ভালো যায় না। আমাদের বাসায় বাজার দেই, মেয়ের আমি কেনাকাটা করে দেই বাহিরে, মেয়ের কি পছন্দ হইতাছে, মানে আমার মেয়ে কি চায়, কারণ আমি কষ্টই করি ওদের জন্য, আমার মার জন্য। আজকে আমার মা অন্যের কাছে কেন হাত মাখবে? আমি এই জায়গাতে মানুষ আপনার তো মা আমাকে কোথায় খারাপ থাকেন? বলবে। এখানে বাসায় থাকে, আমার বাড়ি- বাড়ি আছে তো। ও বাড়ি আছে। হ্যাঁ, এই যে সামনে। আচ্ছা আচ্ছা। আমি নিজে আমার ভবিষ্যৎ আমি করে নিচ্ছি, নিশ্চয়ই। কারণ আমার ভাড়া থাকতে হবে। আমি এখান থেকে গেলে ভাড়া আমি পাবো কোথায়? আমি সেটা তো। খাইতেই পারতাম না, ভাড়া দিব কোথায়? তার মানে ঈদের দিনটা কেনাকাটা, আনন্দ উৎসব সেটা হ্যাঁ, আপনি করতে তো পারি। এখানে থাকেন না, বাড়িতে চলে যান? বাড়িতে আমি চলে যাই না, আমার এখানেই থাকতে হয়। ওদের যা লাগে আমি সবকিছু দিয়ে দেই, মানে এই দিক থেকে আমি গেলে তো আমার ব্যবসাটা ডাউনে থাকবে। এই যে আপনাদেরকে এখানে দিয়ে আমি কিন্তু নিচে রান্না বান্না করছি, আমার মেয়ে আছে, তাদেরকেও দেখশন করতে হয়। এই জীবনে দুঃখ আছে সেটা যেমন ঠিক, ভীষণ একটা আনন্দ আছে সেটাও ঠিক। আর অনেকগুলো মেয়ে তার নিজের মতো করে স্বাবলম্বী, সবাই যেটাকে খারাপ করে দেখছে তাও না, কারো কারো হয়তো ভালো লাগছে না, কিন্তু কারো কারো ভালোও লাগছে। সকল মিলেই একটা জীবন, যে জীবনটা আমরা বাইরের মানুষরা আসলে অনুমানও করতে পারি না। সোমা, আপনার? সখিনা। সখিনা। আর আপনি সোমা। ও আপনার অনেক ছোট? হ্যাঁ। আপনার জন্ম এখানে, ওর জন্ম ওইখানে? আমার জন্ম বাহিরে, মা আমাকে হাতে নিয়ে এখানে আসছে, আর ওর জন্ম এখানে আসছে। ও এই কাজটাতে আসুক সেটা আপনি চেয়েছিলেন? না, কখনোই চাই না। তাহলে কি করে হলো? এটা আমার মারও কিছু গাফিলতি ছিল, আর ওই একেবারে মানে খুবই নিজের থেকে উদ্যোগ ছিল যে হ্যাঁ এই পথে আসবে, ওরই ছিল, ওরই বেশি ইচ্ছা ছিল। দেখেছে আপনাদেরকে সেই হ্যাঁ, কারণে। ওই মানুষের ঘরে ঘরে যায় নাচতাম, আচ্ছা নেচে নেচে বলে আর কি পালছি আমি। আচ্ছা আচ্ছা। তো ওই ওই হিসাবে ওই দেখে দেখে মনে হতো ওই জীবনটা না জানি কত সুন্দর, নাচের জীবনটা। তাই ওই এখন কেমন লাগে সোমা? এখন সুন্দর ভালো লাগে? না। ভালো লাগে না? আর ভালো লাগছে না? এখন চলে যেতে মানে প্রস্তুত, যে কোনো টাইম বলবো চলে যাবো, কেন যে ভবিষ্যৎটা করেই বাইরে। সেটা কিভাবে করেন, মানে করবেন কিভাবে? এটা অলরেডি অনেকটা করেই ফেলছি। করেই ফেলেছেন? আমি কি জানতে পারবো আপনাদের? হ্যাঁ, জানতে পারবেন না কেন, আপনি কি আমারটা নিবেন গা? ব্যাংক লিজ করছি, আর মনে করেন কিছু টাকা তুইছি, জমি কিনেছি। বাহ, কিনেছেন জমি? না, দেখে আসছি 4-5 দিন। তারপর কি সবাই আবার একসাথে থাকবেন? হ্যাঁ, অবশ্যই। যে আমার বাহ। মেয়েরে দিমু আধা কাটা, ওরে দিমু আধা কাটা, দুজনে ভাগ করে দেয়, নিজে এক সাইডে। নিজের কিছুই থাকবে না? ওইটা আমার মেয়েটা তো আমার নমিনি থাকবো না, আমি মরার পরে তো। আমরা বাইরে যারা থাকি তারা শুনি যে মানে এমন হয় যে মরার সময় জানাজাতে লোকই পাওয়া যায় না, এটা এটা সত্য? না, এটা আগে ছিল সিস্টেমটা, এখন এই সিস্টেমটা নাই। আচ্ছা, এখন হয়? এখন আমাদের এখানে মানুষ মারা গেলে তার জানাজাও হয়, মাটি দেওয়া হয়, বাহ। মানে সুন্দরভাবে আর কি হয়। আগে ছিল না, আগে আমরা বাইরে গেলেও জুতা ছাড়া যেত। অনেক আগে সেটা? না, এই তো মনে করুন 10 বছর আগে। তাই? হ্যাঁ, এরকম। অনেককেই শুনেছি যে বাড়িটারি করে ফেলেছেন আশেপাশে, আপনাদের তেমন কিছু? না, আমি আমার মায়ের ক্যান্সার তো, ওই তারে মনে করেন যে ওষুধ পানি দেয়, এই করতে করতে চিকিৎসা করতে করতে নিজেরা উঠটা দাঁড়াইতে পারিনি। আপনার মেয়ে চলে কোথায়? গেছে, বাইরে থাকে। ও, সে এখানে আসেনি কখন? আসছে, ওই ঈদ আসলে বেড়াইতে আসে না। বেড়াতে আসে? এই কাজটি সে কখনো না করেনি? না, ও তো 7 বছর। এখন অল্প বয়স তার? হ্যাঁ, 7 আচ্ছা। বছরের। এমন হয় যে এখানে তো আপনারা দুজনেই কাজ করেন, হ্যাঁ। তো দুজনের কাছে কি মানে একই ব্যক্তির সাথে কখনো থাকা হয়েছে আপনাদের? এই মনে করেন যে যেই ক্লায়েন্টটা আমার কাছে যাবে, সেটা ছোট বোনের কাছে যেতে পারে, কিন্তু ছোট বোনেরটা আমি নিতে পারি না।
আচ্ছা, এটা আমার নজরে বাজে। আপনার ভালো লাগে না কখনো যে আপনি রোজগার করছেন, তারপর আপনার মাকে দেখাশোনা করছেন, মেয়ের লেখাপড়া করাচ্ছেন এবং ভাবছেন যে ওকে ওকে খানিকটা জমি দিয়ে দেবেন, এই যে একটা শক্তি, এটা ভেবে আপনার ভালো লাগে না? অনেক উৎসাহ লাগে মনের ভিতরে যে জীবনে একটা কিছু করতে পারলে বাইরে চলে যাব, বাইরের যে খোলা হাওয়া বাতাস মানুষের সাথে চলতে পারলে মনটা আরো ফ্রেশ হইতো, এরকম কিছু মনে হয়। আপনি তো অনেকটা সময় কাটিয়েছেন, কিন্তু ও কি করবে বেরিয়ে গিয়ে? বেরিয়ে গেলে আমার বড় বোনের সাথে আমি যাবো, হয়তো বা কোনো একটা ভালো ছেলে দেখে ভালো বিয়ে একটা করে ছেলে দেখে বিয়ে করবো। কেউ আছে এমন? নাকি বোনের সামনে বলা যাবে না? না না আছে আছে? আছে একজন, কিন্তু ও বলছে কেউ নেই, আপনি বলছেন আছে। আছে। আছে, ভালোবাসে? ভালোবাসে না? মানে কাস্টমার, মানে আসা যাওয়া করে। এই পথে যতদিন আছে, যদি সে নেয় তো নিল, না নিলে তো বড় বোনের সাথে যাবো, সে যেখানে দেবে সেখানে যাবে। আপনি কখনো ভাবেননি যে ওকে, আপনি যেমন পার্লারের কাজ শিখেছেন, আমাকে বলছিলেন পার্লারের কাজ শিখেছেন, তাই তো? পার্লারের কাজ শিখেছেন, সেজেছেন তো খুব সুন্দর করে, ওকে একটু শিখিয়ে দিলে দু বোন মিলে একটা পার্লার করার প্ল্যান। আমি কিছুটা পারি। তাই? ওরা মানে শিখাইছি, মেয়ে আর কি। এবং কি ওর সাথে সাথে নিয়ে যাইতাম, আচ্ছা, ওই ইচ্ছা করে শিখে নেই, দুষ্টামি করছে, তারপর ওই শিখতে পারে না বদমাশ দেখি ছিলাম তো। ওরা সেলাই মেশিন কিনা দেওয়া হয়েছে সেলাই শেখার জন্য, সেটাও ওটাও করে নাই সে। তো হাফ মানে পরবার দিলে খুব বই খাতা কম। সিরিয়াল বাইতে। সুন্দর সুন্দর দুল পড়েছে এখানে, সবাই আমি দেখেছি, খুব মিষ্টি মিষ্টি ডিজাইন। এটা আপনি, আপনারও দেখছি অনেক সুন্দর একটা গয়নাগাটির ব্যাপার একটু আগ্রহ আছে সবার মনে হয় না? এটা মানে এখানে ভবিষ্যতে গয়না গাড়িটাই বেশি, রাখা যায়, মানে মানে রাখা ঘরে রেখে দিই, কোনো অসুবিধা হয় না? আমাদের এখানে ছোট্ট নেই। এই ডিজাইনটা কোথায় পাওয়া গেল? ওই সময় যে আমার আপু বানাইছে একলা একলা, সে আবার প্র্যাকটিস করে খাতা কলম নিয়ে। ডিজাইনারও আপনার অনেক গুণ, আপনি বাইরে গিয়ে অনেক কিছু করতে পারবেন যদি এখানে না দোয়া করে থাকতে না চান। পা যেন করতে পারি, পোলাপান দিলে লয়ে যেন ভালো মতো বাইরে যায় থাকতে পারি। নিশ্চয়ই। এই যে শক্তি সবকিছুতে, এখান থেকে চলে যাওয়ার পরে জায়গাটা খারাপ লাগবে না ছেড়ে যেতে? এই জায়গাটাতে আমার ওই সম্বালা মনে করেন যে ওই চোখেই দেখতে হইব যে আমার ওইখানে আর ফিরা যাওয়ার মতো যেন না হয় না হয়। সুযোগটা, তাই কারণ ওটা আমার না করাই ভালো, কারণ আমার তো একটা মেয়ে আছে বিয়ার উপযুক্ত হয়ে যেতেছে, তারে তো আমার একজন ঘরের গোচ্ছা দিতে হইব, তা আমি যদি তখন থেকে এই জায়গায় থাকি তাহলে কিন্তু আমার মেয়েটা নিবে না। আচ্ছা, অনেকের শুনেছি 1,000, আপনারটা বেশি। আমার যে 3 রুম 1 দোকান। ও আচ্ছা, মানে সবটা মিলে হ্যাঁ, তাহলে একটু কমই আছে। প্রতিদিন অনেক টাকা খরচ অনেক হয়? টাকা করে আমার 6,000 টাকা খরচ হলে আর কি ঠিক প্রতিদিন? হয়। প্রতিদিন 6,000, তাহলে মাসে অনেকগুলো টাকা রোজগার করতে হয়। আমার অনেকগুলাই তো করতে হয়। 6,000 তো আর আপা আমাদের প্রতিদিন তো এখানে আর প্রতিদিন হয় না। একই রকম হয় না, কিন্তু হয়তো গড়ে মানে হয়ে যায়, একটু তাই না? মানে উল্টাপাল্টা হয়, বেশি হয়, কোনোদিন কোনোদিন কম বেশি হয়। হয়, কোনোদিন কম হয়, কোনোদিন হয়ই না। এই নিয়ে যারা আসে কাস্টমাররা সবাই তো আর একজনের কাছে যায় না, বিভিন্ন মেয়ে আছে তাদের কাছে যায়। এমন কি আছে যে এসে একজনকেই খোঁজে? হ্যাঁ, হ্যাঁ আছে, অনেক আছে, তাই না? আমারই অনেক কাস্টমার আছে একজনের কাছে। একজনের কাছে যায়। একদম মানে একুরেট করা। ঈদ, ঈদ কেমন কাটে? ঈদটা আমাদের দু বোনের খুব সুন্দরই কাটে। আমরা ঈদ ছাড়া সবসময় সুখী। ঈদের দিন সকালবেলা উঠে দুই বোন দুই সবসময় বোনে হাসি আগে খুশি, রান্না বাড়ি থুইয়া একসাথে ঘুমাই, আগে যাই পার্লারে। একসাথে খাওয়া দাওয়া করি। পার্লারে যে গিয়ে আগে খুব মানে খুব কোনটা দামি সাজ, হ্যাঁ। কোনটা কিরকম গর্জেট লাগবো, এই সাজটা সাজা আমরা দুই বোনে আবার আসি, আইসা দুই বোনে মিলে আবার সত্য কথা বলে কি লুকাইলে লাভ নেই, দুই বোনে মিলে মদ খাই, আচ্ছা, খাইয়া দুই বোনেই নাচি, কত বাহ, কিছু অনেক খুবই আনন্দ মজা আবার করি। এই মদ খাই আবার ছবি তুলতে যাই, ছবি তুলে এগুলো আবার বড় করতে দিই। বাহ, এই যে টেনা আমাদের করি, পুরো গড়ে টাঙ্গাই। অভ্যাস। মানে আমাদের বিরাট, আমরা দুই বোন, এমনি আমাদের বাড়তি আমাদের কোনো কোনো বাইরের বান্ধবী কোনো নেই, বন্ধু নেই। ও দুই আচ্ছা। বোনই। এমনি কোনো বন্ধু নাই বান্ধবী নেই, আমরা দুই বোনই মজা করি, তার মানে তো ঈদটার জন্য মানে খুবই একদম ভালো friends কাটে। এর মতো। ভালো কাটে। খুবই খালি ঈদ আনন্দ। না, আমরা খুবই পয়লা আনন্দ। বৈশাখ, তারপরে সব মনে করেন যে occasion এই গুলো। হিন্দুদের পূজা দইরা আমরা পূজার মধ্যে অনেক সকলের কিছু করি, দইরা আমরা নাচি, মানে সব গাই সময় অনেক আর কি এইভাবে চলি। নাচতে যান কোথাও, মানে কেউ ডাকে নাচবার জন্য? আমাদের এই ভিতরেই আর কি আমাদেরকে নাচার আমাদের জন্য এদিকে ডাকে। জানেন, বাইরে- আমাদের এদিকে কোয়ালিটি কি জানেন, মানে নাচবার জন্য কেউ ডাকে না, মানে আমরা যে ফাংশন করি কাস্টমাররা আসে, তারা তারা নিজেরা মেনু করে আমাদের বসে, ঘরেই টিফিন আসে। করে রাখে, ঢাকা তো অবশ্যই দেয়। তাদের সাথে মজা, মানে ফুর্তি আমোদ করি, নাচ গান করি, দুষ্টামি করি, এরকমই। ঈদে প্রচুর গিফটও পাওয়া হুম, যায়, এর সেটা তো জন্যই একটা তো। মজার ব্যাপার, জানা ছিল না। হ্যাঁ, কিন্তু সেটা প্রত্যেকই দেয়, মানে নিজের আমার টাকা দেওয়ার কি আমার কম? পিছনে আমার আপু বিরাট টাকা খরচ করে, অন্যের ইয়েটা কমই, মানে তার জন্য নিজের বল সবচেয়ে বড় বল। এই তো রোজার ঈদে মানে 52,000 টাকা দিয়ে কানের আর গলার নেকলেস বানাই দিচ্ছে।
বাহ, কি মজা! আর আপনি ডিজাইনও করেছেন এত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আমাকে এঁকে দিয়েন। হ্যাঁ? আপনার কোনো কিছু থাকলে আপনি বললেন, সুন্দর করে ডিজাইন এঁকে দিবেন। আপনার যদি মানে ডিজাইনের দরকার পড়ে এঁকে দিবে, সমস্যা নেই। আপনি যে কোনো ডিজাইন আমাকে মনে করতে হচ্ছে পারবেন। আপনারটা নিয়ে চলে যায়। হ্যাঁ নিয়ে নেন, এত নিয়ে নিয়ে নেন। নেন। নেন নেন, আপনি পড়েন। আমি পড়বো? হ্যাঁ এটা নিয়ে পরে যেতে আপনি মন চাইতে নিয়ে যান। না, নিয়ে যাবো, নিয়ে যান। দুষ্টুমি করলাম আপনাদের সাথে। আমি পড়বো এটা? হ্যাঁ খুলে। আচ্ছা, দেখবো পরে আমাকে কেমন দেখায়, তারপর কি আপনি আমাকে এঁকে দেবেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বাহ, হয়েছে? হ্যাঁ। এখন দেখতে পাচ্ছি না তো। আমরা আমাদের যারা মানে ক্যামেরার পেছনে আছেন, ক্যামেরাতে সাহায্য করছেন, সেটা বরং আমরা একটু তাদেরকে বলি যে আমাদের একটা ছবি তুলে দেন। দুজনেই একটা ছবি তুলে ফেলি, অদল বদল দুল দিয়ে। আমাদের একটা ছবি তুলে দেবেন? এটা ঠিক করুন। হ্যাঁ, সরে আসুন। সারাটা দিন কাটিয়েছি আপনাদের সাথে, আপনাদের গল্প শুনেছি, আপনাদের সাথে থেকেছি, আনন্দ দেখেছি, মজা করলেন, নাচ করলেন, সব দেখলাম। আমার দিনটা খুবই ভালো কেটেছে। আপনাদের কি কেটেছে? আমাদেরও খুব ভালো কেটেছে। ভালো থাকবেন। অবশ্যই ভালো থাকবো, আইসেন আপনি আবার। দেখা হবে। অবশ্যই। আমি যাই। ফোন নাম্বারটা কিন্তু দেওয়া হলো না। আচ্ছা, দিচ্ছি পরে। ঠিক আছে, যাওয়া চাই। আসি। ভালো থেকেন, দেখা হবে আবার, কখনো হয়তো আবার চলে আসবো। আসি আসি।